এক, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি, উক্ত আদেশের উপর আগামী নভেম্বর মাসের মধ্যে গণভোট আয়োজন করা। দুই, আগামী জাতীয় নির্বাচন কক্ষ অথবা উচ্চকক্ষে নির্বিচার পদ্ধতি চালু করা। তিন, অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা। চার, ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম নির্যাতন, গণহত্যা, দুর্নীতির বিচার দৃশ্যমান করা। এবং পাঁচ, স্বৈরাচারের দোষর জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করা। উপরোক্ত দাবিটি যৌথ সাংবাদিক সম্মেলনে চলমান আন্দোলনের চতুর্থ পর্বের ঘোষণা করছি। কর্মসূচি নিম্নরূপ: 20 অক্টোবর রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। 25 অক্টোবর সকল বিভাগীয় শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। 27 অক্টোবর সকল জেলা শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। আগামী 27 অক্টোবরের মধ্যে দাবি না মানা হলে দেশব্যাপী বৃহত্তর আন্দোলন ডাক দেওয়া হবে ইনশাআল্লাহ। এসব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জনগণের দাবি আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। ধর্মমন্ত্রী অধ্যাপক মিয়া মোহাম্মদ গোলাম পরোয়ার, সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাত ইসলামী, অধ্যক্ষ ইউনুস আহমদ, মহাসচিব ইসলামী আন্দোলন বাংলাদেশ, ডক্টর আহমদ আবুল কাদের, মহাসচিব খেলাফত মসজিদ, মাওলানা জালাউদ্দিন, মহাসচিব বাংলাদেশ খেলাফত মসজিদ, মাওলানা ঈসা মুসাবি ইজহার, মহাসচিব বাংলাদেশ ইসলাম পার্টি, মাওলানা মুজিবুর রহমান হামিদি, নায়েব আমির বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, সভাপতি মুখপাত্র জাকিপা, নিজামুল হক নাইম, মহাসচিব বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।